শোনো বাবারা, আমার অনেক বয়স হয়েছে। আমি আর এখন আমাদের বাজারের মুদির দোকান সামলাতে পারছি না। এখন এই ব্যবসার দায়িত্ব তোমাদের দুজনকে দিতে চাচ্ছি। তোমাদের কি মতামত আমাকে বলো। বাবা, আপনার মতামতের উপর আবার আমি কি বলবো? আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতে আমি রাজি। না, তোমাদেরও তো মতামত থাকতে পারে। তোমরা এখন ব্যবসা করতে চাচ্ছ কি না? না বাবা, আমারও কোনো মতামত নেই। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। ঠিক আছে বাবা, তাহলে পূর্ব পাশের মুদি দোকানটাতে ওমর তুমি বসবে, আর দক্ষিণ পাশের দোকানে ফারুক তুমি বসবে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে ওমর ও ফারুক দুই ভাই বাজারে চলে যায়। ওমর পূর্ব পাশের মুদি দোকানে বসলো এবং ফারুক দক্ষিণ পাশের মুদি দোকানে বসলো। বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করা যাক। যেই ক্রেতাই আসুক না কেন, সবার সাথে ভালো আচরণ করতে হবে, যেমনটা আমাদের বাবা করতেন। এত ক্রেতা আর এখন আজান দিল। এখন যদি আমি নামাজে যাই তাহলে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। নামাজটা পরে পড়া যাবে, আগে ব্যবসা করি। ক্ষমা করবেন, এখন আমার দোকান বন্ধ করার সময় হয়েছে। আমি এখন নামাজে যাব। আমি নামাজ শেষ করে আবার আমার দোকান খুলব ইনশাআল্লাহ। ওমরের কথায় সব ক্রেতারা দোকান থেকে চলে যায়। আসসালামু আলাইকুম। ফারুক, আজান দিয়েছে, নামাজ পড়তে চলো। হ্যাঁ ভাই, যাব, কিন্তু এখন আমার দোকানে কাস্টমার, আমি পরে যাব। এখন আমি নামাজ পড়তে গেলে আমার বেচা কেনা হবে না। আর এই সময় অনেক দোকান বন্ধ থাকে, তাই আমার দোকানে অনেক বেচা কেনা হয়। তুমি যাও। কিন্তু ভাই, সবার আগে আমাদের নামাজ আদায় করতে হবে। নামাজের কাছে আমাদের অন্য কোনো কিছুই বড় না। আল্লাহ তাআলা যেন তোমাকে খুব শীঘ্রই হেদায়েত দান করে। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি, গাছের ছায়া। ফারুক, এক বস্তা বাসমতি চাল দাও। আপনি তো আগের বস্তার টাকাই এখনো পরিশোধ করেনি জাহিদ ভাই, তাহলে এখন আবার কেন আরেক বস্তা চাল চাইছেন? তুই আমার মুখের ওপর কথা বলছিস? এত বড় সাহস তোর! আপনি আমার উপরে এমন রাগ দেখাচ্ছেন কেন? আমি আপনাকে কি এমন বলেছি? আপনি তো সত্যি আমার আগের চালের বস্তার টাকা এখনো দেননি। তোর চাল কি ভালো ছিল? তোর চালের ভিতর তো অনেক পোকামাকড় ছিল, অনেক ঝিল ছিল, আর তুই এখন আমার কাছে টাকা চাচ্ছিস? তোর সাহস কত বড়! তুই আমার মুখের উপর টাকা চাস? বেশি কথা না বলে আমার বাড়িতে এক বস্তা চাল পাঠিয়ে দিবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। নামাজ শেষ করে আবারও ওমর তার ছোট ভাই ফারুক কি করছে দোকানে দেখতে আসে। তখন সে এসে দেখে তার ভাই মন খারাপ করে বসে আছে। আসসালামু আলাইকুম। কি হয়েছে আমার আদরের ছোট ভাই ফারুক? তারপর ফারুক ওমরকে সব ঘটনা খুলে বলে। ফারুক, তোমাকে আমি তখন নামাজের জন্য ডাকলাম। তুমি যদি আমার সাথে নামাজে যেতে তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। চিন্তা করো না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি, গাছের ছায়া। আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকানের চালগুলো খুবই ভালো, তাই বাজারে এসে সোজা আপনার দোকানে চলে আসলাম। আমাকে এক বস্তা চাল দিন, আর সাথে 1 কেজি ডাল ও চিনিও দিয়েন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, একটু বসুন, আমি দিচ্ছি।
ভাই আপনার টাকা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আবার আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, অবশ্যই আসবো। সেদিনের মতো দুই ভাই দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সারাদিন দোকানে কেমন কাটলো বাবারা? আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো কেটেছে। ফারুক, তুমি কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ বাবা? ফারুক তখন তার বাবার কোনো কথার জবাব দিল না। সে বিরক্ত হয়ে টেবিলের কাছে গেল আর দাঁড়িয়ে পানি পান করতে লাগলো। ফারুক বাবা, দাঁড়িয়ে পানি পান করতে নেই, তুমি বসে পানি পান করো। ফারুক আরো বেশি বিরক্ত হয় আর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তারা দুই ভাই আবারও দোকানে গেল এবং দোকানদারি করছিল। এই ভাই, তুমি আমাকে কি তেল দিয়েছো? আমি তো তোমাকে সয়াবিন তেল দিতে বলেছি, আর তুমি আমাকে পাম অয়েল দিয়েছো। মসুরির ডাল নিয়েছি তোমার থেকে, মসুরির ডালেও তো পোকা। এই দ্রব্যমূল্যের বাজারে তুমি আমাকে কিভাবে ঠকাতে পারলে? কি হয়েছে ভাই, চিৎকার করছো কেন? চিৎকার কি আর সাধে করছি ভাই? ডাল নিয়েছি, ডালে পোকা পেয়েছি। সয়াবিন তেলে দিয়েছে পাম অয়েল। তাহলে আপনি বলেন, চিৎকার না করে কি উপায় আছে? কি, তুই এভাবে মানুষ ঠকাতে শুরু করেছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। কি হলো? আমার ভাইয়ের দোকানের সামনে এত লোক ভিড় জমিয়েছে কেন? গিয়ে দেখি তো। জাহিদ ভাই, জাহিদ ভাই, আপনি থামেন। ওকে আর মারবেন না। আল্লাহর ওয়াস্তে থামেন ভাই। ও কি এমন করেছে যে আপনার ওকে এইভাবে মারছেন? আপনি যেখানে এত সৎ আর ভালো মানুষ, সেখানে আপনার নিজ ভাই এত অসাধু ব্যবসায়ী কিভাবে হলো? আস্তাগফিরুল্লাহ, আমার ভাই কি এমন করেছে? তারপর ওমর তাদের মুখ থেকে সব ঘটনা শুনে। আমার ভাই অনেক বড় ভুল করে ফেলেছেন। ফারুকের কাছ থেকে আপনারা যে মালামাল নিয়ে ঠকেছেন, সেগুলো আপনারা আমার দোকান থেকে নিয়ে যাবেন। আমি আপনাদের সকল ক্ষতিপূরণ দিয়ে দেব। আমি আপনাদের কথা দিচ্ছি, ভবিষ্যতেও এই ধরনের কাজ আর কখনোই করবে না। ওমর ভাই, আপনি একজন ভালো মানুষ, নামাজি মানুষ। আপনার কথায় আজ এই ঠকবাজকে ছেড়ে দিলাম। মানুষ মাত্রই ভুল করে থাকে, এটাও ভুল করেছে। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা এখন এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা চলে যাচ্ছি। আর ফারুক ভাই, যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। আপনি আপনার বড় ভাইয়ের মতো ভালো হয়ে যান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। ভাইজান, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম এইভাবে ব্যবসা করলে আমি অনেক লাভবান হতে পারবো, তাই আমি এই রাস্তায় বেছে নিয়েছিলাম। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? আমি ক্ষমা করার কেউ না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর তুমি কি জানো, আব্বা এই কথা শুনলে কত কষ্ট পাবে? আমি এতদিন বুঝিনি আমি কত বড় ভুল করছিলাম। আজ আমি বুঝতে পেরেছি। ভাইজান, আব্বাকে আপনি এই কথা জানাবেন না।
আব্বা অনেক কষ্ট পাবে। আমি তওবা করছি, আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আর কোনো পণ্য ভেজাল করব না। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সত্য কথা বলবো। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি আব্বাজানকে কিছুই বলবো না। আসসালামু আলাইকুম ভাইজান, আজান দিয়েছে, চলুন নামাজ আদায় করে আসি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফারুক, চলো নামাজ আদায় করে আসে। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজি